আমরা কক্সবাজার ঘোরাফেরা কইরে আমরা সোজা গেছিলাম একদম চট্টগ্রামে। চট্টগ্রাম হইছে আমার বোনের বাসা। আরও অনেকগুলা ভিডিওতেই আপনারা কইছি যে আমার বোনের বাসায় যাইবাম চট্টগ্রাম। তো এনো চট্টগ্রাম গিয়ে আমরা কি কি করলাম না করলাম সব কিছুই থাকবো আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে। তো এনো আমরা সবাই মিললে জিল্লা গেলাম একটা সিএনজি লইয়া, একদম সিএনজি রিজার্ভ করে গেছি পতাঙ্গা, চট্টগ্রাম পতাঙ্গা বিচ। এটার নাম হয়েছে চট্টগ্রাম পতাঙ্গা বিচ। বিচটা এত সুন্দর, যতই দেখি দুই চোখ জোড়ায়া যায়। যেইভাবে সাগরের ঢেউ, এইভাবে মানুষজন, এইভাবে কোলাহল, এইভাবে মানে সব কিছু মিলায় অফুরন্ত এক সুন্দর। তেন আমরা হাঁটতাছি, হাঁটতে হাঁটতে গেলাম কিছু বাদাম বোট টোট কিনে নেওয়ার লেগে। তো সামনে আরও অনেক কিছু আছে, আপনারা দেখাইবাম। তো আমরা এখন যাইবাম বোর্ডে ওঠার লাগে, স্পিড বোর্ডে। এগুলোতে আমি জীবনেও উঠি নাই, কখনো উঠছি না। তো আপনার বাইকে লোকা টিকিট কাটার লাগে। টিকিটগুলো হয়েছে 50 টাকা করে। তো এনে আমরা একে একে করে সবাই উঠতেছি। আমার অনেকটা ভয়ও লাগছিল, কেমনে উঠবাম কি না কি হয়। তো উঠার পরে তো আমার দেখি অনেক ভালো লাগতেছে। তা এখানে আবার একটা জিনিস হলো কি, আকাশপথ সমুদ্রপথ মানে সব কিছু একসাথে হয়ে গেল। তো এখানে সমুদ্রপথ বলতে এখানে অনেক বড় বড় জাহাজগুলো আছে। জাহাজগুলো বেশি একটা জুম করে দেখানো যাইতেছে না। ওই যে দেখতেছেন যে এগুলো হচ্ছে বড় বড় জাহাজ। তা আমার কাছে সব মিলায় এত ভালো লাগছে, মানে একটা ঘোরান দিছে, ঘোরান দিতে শেষ। আমি ভাবছি যে আরও কোনো ঘোরান টোরান দিব মনে হয়। তো আরও কিছু ঘোরান টোরান দিলে ভালো লাগতো। তো এক একে করে আমরা সবাই নামে আইলাম। নামে আমরা যাইবাম সম্পূর্ণ বীজটা ঘুরে দেখানি লাগে। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো এখন আমরা একটা এই যে ঘোড়ার গাড়িতে উঠবাম। ঘোড়ার গাড়িতে ওঠার পর আমার যে স্যারা আর হইছে আমার বইনের স্যারা, এরা যে দৌড়াদৌড়ি করতেছে, মানে এরা এত খুশি হয়েছে। এই যে কইতে 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 আরেকটা বিমান আয়া পড়ছে। মাথার উপরে খালি বিমান যাইতে আছে যাইতে আছে। পরে আপনার ভাইয়ের সাথে আমি গেলাম কিছু একটু রোমান্টিক ভিডিও টিডিও করার লাগে। তো বললাম যে আয়ো তোমার সাথে একটু রোমান্টিক ভিডিও করি। তো একটু ভিডিও করে তারপরে গেলাম আবার সমুদ্রের কিছু মনে হইতেছে আমি পাখির মতো উড়ে যাই। আসলে আপনারা বায়ের কথা কী তা কই, আমি জীবনে যা যা করছিলাম না সব কিছুই আপনার বায়ে আমার পূরণ করে দিতেছে। সমস্ত কিছু মনের আশা টাশা সব কিছু পূরণ করে দিতেছে। আবার এনে একটু সুন্দর একটা সিন নিলাম। এনে আবার কপুত কপুতিরা বয়ে বয়ে প্রেম প্রেম টেম করতেছে। আবার আমি গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আমিও গিয়ে উঠতে হলাম, দেখি কেমন লাগে। মনে হইতেছে আমি মহা বড় পাহাড়ের মধ্যে উঠতে বয়ে রয়েছি। তা আমার স্যারা আবার এই গাড়িটির মধ্যে উঠানোর লেগে পাগল হয়ে উঠছে। তাই আমি আপনার বাইরে কইলাম যে তুমিও গিয়ে উঠো। তারপরে এনে আবার সাগর পাড়ে গেলাম নাম নেহলে লেগে। সবাই দেখি সাগর পাড়ে গিয়ে নাম টাম লেহেতে, আমি আর বাদ থাকতাম কে লেগে। আমিও নাম লিখে গেলাম একদম। পরে দেখি আরে একটা বুক তোমার কত ভালো লাগছিল। আর আমরা এনে ঘোরা বিহালে টাইমে আবার বেড়াই নাইছে নৌকা লইয়া। এই নৌকার মধ্যে যদি না উঠি তো তো জীবনটা এমন হইব বৃথা। মানে আমার নৌকা এত পছন্দ, নৌকার মধ্যে উঠতাম আমার খুব মন চাই। তো এই ফুলাফানে আবার খেলাধুলার এত সুন্দর সুন্দর জায়গা। এই নৌকা দিয়ে যে দুলে আমার মনে হইতেছে যেমন আমি হার্ট অ্যাটাক করাম। এই যে নাগরদোলা দুলতেছে, তা আমার সেরা তো আবার ফাগল হয়েছে এটার মধ্যে উঠবো। আমি কইতাছি না বাবা না, উঠুন যাইতো না। তো এটির মধ্যে উঠলো ছোটো ফুলাফানে। এটির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কইবেন। টাটা, আল্লাহ।